আচ্ছা, তো অর্গানিক কেমিস্ট্রির আজকে পার্ট হচ্ছে অ্যালকোহল। অ্যালকোহল পার্ট। আচ্ছা, তো অ্যালকোহলের এট ফার্স্ট যেটা ডিসকাস করতে হবে সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ অ্যালকোহল। এখন ক্লাসিফিকেশন অফ অ্যালকোহল মানে আমরা দেখা যাচ্ছে যে সব গ্রুপেরই ক্লাসিফিকেশন করি না ইউজুয়ালি, কিন্তু চাইলে সব গ্রুপেরই করা যায়, কিন্তু অত ইম্পর্টেন্ট না বলে অ্যাভয়েড করে আছি। কিন্তু অ্যালকোহলের ক্লাসিফিকেশনটাকে অ্যাভয়েড করা যাচ্ছে না, তো সেই কারণে এটার ক্লাসিফিকেশনটা একটু দেখে আসি। আচ্ছা, ক্লাসিফিকেশন এটা হচ্ছে কি ডিপেন্ডস আপন সামথিং, অর্থাৎ কিসের বেসিসে। তো যেমন একটা বেসিস হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে তোমার একটা থ্রি টাইপস আছে, যার ফার্স্ট টাইপ হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, ফর এক্সাম্পল ইথানল। এটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল, অর্থাৎ সিঙ্গেল ওয়েজ গ্রুপ বা একটা ওয়েজ গ্রুপ থাকলে সেটা হচ্ছে মনোহাইড্রিক অ্যালকোহল। সেকেন্ড হচ্ছে ডাইহাইড্রিক অ্যালকোহল, মানে ডাইহাইড্রিক অ্যালকোহল যার এক্সাম্পল CH2 সিঙ্গেল বন্ড CH2, অর্থাৎ দুইটা ওয়েজ যদি থাকে। ওকে, তো কম্পাউন্ডে যদি দুইটা ওয়েজ গ্রুপ থাকে তাহলে ডাইহাইড্রিক, সিঙ্গেল ওয়েজ গ্রুপ থাকলে তোমার হচ্ছে মনোহাইড্রিক, আর ডাবল ওয়েজ গ্রুপ থাকলে সেটা হবে ডাইহাইড্রিক। আচ্ছা, এর পরেরটাকেই আমরা বলে থাকি হচ্ছে পলিহাইড্রিক। পলিহাইড্রিক অ্যালকোহল, এর পরের এক্সাম্পলটা হচ্ছে পলিহাইড্রিক, মানে টু মোর হইলেই পলিহাইড্রিক, টু মোর হইলেই পলিহাইড্রিক। এখানে আমি একটু দুইটা এক্সাম্পল দিচ্ছি। একটা এক্সাম্পলে হচ্ছে CH2OH, CHOH আর CH2OH। এটা ট্রাইহাইড্রিক অথবা পলিহাইড্রিক, যেহেতু টু মোর। তো এটা হচ্ছে গ্লিসারিন, গ্লিসারিনটা আছে। আর একটা আছে যে CH2OH, CHOH, 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 শেষেরটা আবার CH2OH। ছয়টা আছে, 1 2 3 4 5 6। হ্যাঁ, এটাকে বলে সরবিটল। এটা হচ্ছে সরবিটল। তাহলে তোমার মনোহাইড্রিক অ্যালকোহল সিঙ্গেল ওয়েজ গ্রুপ, ডাইহাইড্রিক অ্যালকোহল ডাবল ওয়েজ গ্রুপ, আর টু মোর হলেই, টু মোর যদি হয় তাহলে টু মোর হইলেই পলিহাইড্রিক, প্লাস গ্লিসারিন পলিহাইড্রিক, এন্ড সরবিটল হচ্ছে অ্যানাদার এক্সাম্পল অফ পলিহাইড্রিক অ্যালকোহল। সরবিটল খুব ইম্পর্টেন্ট কম্পাউন্ড। সরবিটল যেটা অলসো তোমার হচ্ছে গিয়া পলিহাইড্রিক অ্যালকোহল। এইটা একটা টাইপ আর কি। তাহলে দেখতে হয় কি মনোহাইড্রিক, ডাইহাইড্রিক নাকি পলিহাইড্রিক। আচ্ছা, ফলোড বাই আরেকটা টাইপে আছে টু টাইপ। আরেক দিক থেকে আছে হচ্ছে টু টাইপ, আর এই টু টাইপটা হচ্ছে গিয়ে স্যাচুরেটেড অ্যালকোহল, ইথানল এক্সাম্পল, যেটা স্যাচুরেটেড অ্যালকোহল। কেন স্যাচুরেটেড, ইউ ক্যান আন্ডারস্টুড। আচ্ছা, তো কি দাঁড়ালো যে স্যাচুরেটেড অ্যালকোহল, আর সেকেন্ড টাইপটা হলো আনস্যাচুরেটেড। আনস্যাচুরেটেড অ্যালকোহল হচ্ছে CH2 ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড OH, যেটা আমরা জানি ভিনাইল অ্যালকোহল। ভিনাইল অ্যালকোহল হচ্ছে আনস্যাচুরেটেড অ্যালকোহলের এক্সাম্পল, ভিনাইল অ্যালকোহল। তো এটা আবার টু টাইপ, স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড, স্যাচুরেটেড নাকি আনস্যাচুরেটেড, সেটার উপরে বেস করে আবার টু টাইপ। আচ্ছা, আরেকটা আছে থ্রি টাইপ, ওয়ান মোর থ্রি টাইপ। সেটা আবার হচ্ছে এরকম, 1 ডিগ্রি অ্যালকোহল মানে প্রাইমারি অ্যালকোহল, সেখানেও ইথানল, ওখানেও ইথানল। 2 ডিগ্রি অ্যালকোহল প্রোপানল 2, 2 ডিগ্রি অ্যালকোহল প্রোপানল 2, 2 ডিগ্রি অ্যালকোহল। 3 ডিগ্রি অ্যালকোহল টারশিয়ারি অ্যালকোহল, টারশিয়ারি অ্যালকোহলের এক্সাম্পল হচ্ছে এটা
তাহলে তোমার প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল আর টারসিয়ারি অ্যালকোহল, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এন্ড টারসিয়ারি অ্যালকোহল, এই হচ্ছে গিয়ে অ্যানাদার টাইপস অফ অ্যালকোহল। প্রাইমারি সেকেন্ডারি নাকি টারসিয়ারি, প্রাইমারি সেকেন্ডারি নাকি টারসিয়ারি ওটা। তাহলে এই হচ্ছে অ্যালকোহলের ক্লাসিফিকেশন, মনোহাইড্রিক, ডাইহাইড্রিক, পলিহাইড্রিক, স্যাচুরেটেড, আনস্যাচুরেটেড অর প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি। এবার ন্যাচারালি হচ্ছে প্রিপারেশন অফ অ্যালকোহল, প্রিপারেশন অফ অ্যালকোহল। তাহলে অ্যালকোহলের প্রিপারেশনের জন্য আমরা ফার্স্ট অপশন হচ্ছে ফ্রম অ্যালকাইল হ্যালাইড, ফার্স্ট অপশন নিতে পারি হচ্ছে ফ্রম অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ একটা অপশন নিতেই পারি আমরা ফ্রম অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে, ফ্রম অ্যালকাইল হ্যালাইড, ফ্রম অ্যালকাইল হ্যালাইড। তো ন্যাচারালি ফ্রম অ্যালকাইল হ্যালাইড এটা পসিবল। কি করে? ইথাইল ক্লোরাইড, ইথাইল ক্লোরাইড এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড রিঅ্যাকশন করবে, তবে কন্ডিশন হচ্ছে অ্যাকুয়াস সলিউশনে। তাহলে কি প্রডিউস হবে? ইথানল এন্ড H2O, সরি সোডিয়াম ক্লোরাইড। তাহলে কি হলো যে অ্যালকাইল হ্যালাইড থেকেও পসিবল অ্যালকোহল প্রিপারেশন, অ্যালকোহল প্রিপারেশন মাস্ট বি পসিবল ফ্রম অ্যালকাইল হ্যালাইড। তাহলে তুমি যেই ফর্ম অফ অ্যালকাইল হ্যালাইড নিবা সেই ফর্ম অফ অ্যালকোহল পাবা। অ্যালকাইল হ্যালাইড প্রাইমারি, অ্যালকোহল প্রাইমারি, অ্যালকাইল হ্যালাইড সেকেন্ডারি, অ্যালকোহল সেকেন্ডারি, অ্যালকাইল হ্যালাইড টারসিয়ারি, অ্যালকোহল টারসিয়ারি। অ্যালকাইল হ্যালাইড যেই অ্যালকাইল হ্যালাইড তার করসপেন্ডিং হবে অ্যালকোহল। তো তোমার ডিজায়ার যে কোনো অ্যালকোহল তোমার যে কোনো অ্যালকাইল হ্যালাইড থেকে পসিবল। ফ্রম অ্যালকাইল হ্যালাইড ওয়ান অপশন। সেকেন্ড অপশন হচ্ছে ফ্রম অ্যালকিন, একটা অপশন আছে যে আমরা অ্যালকিন থেকে করতে পারি। অ্যালকিন, সাপোজ ইথিন, ইউ নো ইথিন, তাহলে ইথিন থেকে আমরা ওয়াটার এডিশন রিঅ্যাকশন করতে পারি, তাহলে কি হবে? ইথানল। তাহলে ইথিন ইথানল দিবে, ইথিন থেকে ইথানল হবে, সিম্পল এডিশন রিঅ্যাকশন এটা। তাহলে ইথিন ওয়াটার এডিশন রিঅ্যাকশনে কি হবে? ইথানল, ইথিন প্লাস ওয়াটার ইথানল হবে, তবে এইটা সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে করতে হবে, সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে। তাহলে ইথিন প্লাস ওয়াটার, তাহলে ইথানল হবে সালফিউরিক অ্যাসিডের প্রেজেন্সে। যদি প্রোপিন হইতো, এটা একটু দেখাতেই হয় প্রোপিনের সময়, প্রোপিনের সময়ও কেন দেখাইতে হয়? এক্ষেত্রে প্রোপানল হবে, কিন্তু ভেরি মাচ কনসাস থাকতে হবে যে প্রোপানল হবে, তবে সেটা হবে প্রোপানল 2, প্রোপানল হবে তবে সেটা হবে প্রোপানল 2, কারণ এখানেও মার্কোনিকোভ রুল অ্যাপ্লাই করতে হয়, মার্কোনিকোভ রুল খুব কনসাসলি অ্যাপ্লাই করতে হয়। তাহলে অ্যালকোহলের প্রিপারেশনের জন্য টু অপশন, ওয়ান ফ্রম অ্যালকাইল হ্যালাইড, অ্যানাদার ফ্রম হচ্ছে অ্যালকিন। অ্যালকাইল হ্যালাইড অ্যালকিন, অ্যালকাইল হ্যালাইড অ্যালকিন। আর তোমরা যদি প্রিভিয়াস ক্লাসের রেফারেন্সে বলো যে স্যার গ্রিগনাট রিএজেন্ট থেকে তো করা যায়, অফকোর্স করা যায়। আমাদের নিয়ম যেখানে যেটা যেটা আছে সেটা সেখানে থেকে নিয়ে আসতে পারো, এটা কোনো প্রবলেম না। আমরা দেখাবো থেকে একদম ফোকাস মেইন যেটা সেটা। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে করা যাবে, আরেকটা হচ্ছে অ্যালকিন থেকে করা যাবে। এটা হচ্ছে একটু সিম্পল প্রিপারেশন বা জেনারেল প্রিপারেশন বলা হয় যেটাকে হয়। তো এই হচ্ছে অ্যালকোহল এন্ড অ্যালকিন। আচ্ছা, এবার আমরা যেটা খুব ইম্পর্টেন্ট একটা পার্টে যাচ্ছি, সেটা হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট, ইউনো অ্যালকোহল বলতে এটা সবাই মিন করে, যেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা ডিফারেন্সিয়েশন অফ 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি অ্যালকোহল। মানে অ্যালকোহল থেকে যদি কোশ্চেন হয় তাহলে সবাই এক্সপেক্ট করে যে এই কোশ্চেনটা হবে। মানে অ্যালকোহল থেকে সবার এক্সপেকটেশন থাকে হচ্ছে যে যদি অ্যালকোহল থেকে কোশ্চেন হওয়ার পসিবিলিটি থাকে তাহলে কোশ্চেনটা এটাই হবে, প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অ্যালকোহলের ডিফারেন্সিয়েশন। অর্থাৎ এই ডিফারেন্সিয়েশন থেকে যে কনসেপ্টটা আমরা পাবো সেই কনসেপ্টটা মানে ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ডিফারেন্সিয়েশন অফ প্রাইমারি সেকেন্ডারি এন্ড টারসিয়ারি অ্যালকোহল। এখন প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি অ্যালকোহলকে ডিফারেন্সিয়েট করতে হয় একটা রিএজেন্ট ইউজ করে, যার নাম হচ্ছে লুকাস রিএজেন্ট। এটার নাম হচ্ছে লুকাস রিএজেন্ট, লুকাস রিএজেন্ট। So sometimes you have to face what is Lucas reagent, what is Lucas reagent। তো লুকাস রিএজেন্ট এভাবে বলা হয় যে ড্রাই জিঙ্ক ক্লোরাইড এন্ড কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড মিক্সচার। তাহলে জিঙ্ক ক্লোরাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচার, জিঙ্ক ক্লোরাইড এন্ড হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচার হচ্ছে গিয়া তোমার লুকাস রিএজেন্ট।
ড্রাই ক্লোরাইড অবশ্য ড্রাই ক্লোরাইড এন্ড কনসেন্ট্রেটেড হাইড্রোক্লোরিক অ্যাসিডের মিক্সচারই হচ্ছে গিয়া লুকাস রিয়েজেন্ট। তো হোয়াট ইজ লুকাস রিয়েজেন্ট বললে এটা লুকাস রিয়েজেন্ট। এখন আসো যে লুকাস রিয়েজেন্ট কিভাবে প্রাইমারি সেকেন্ডারি এন্ড টারশিয়ারি অ্যালকোহলকে ডিফারেন্সিয়েট করে, প্রাইমারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকোহল টারশিয়ারি অ্যালকোহলকে কিভাবে ডিফারেন্সিয়েট করে, তো সেটা লুকাস রিয়েজেন্ট কি করে করে আমরা, তো আমরা সেটা একটু দেখি। আমরা নিচ্ছি প্রাইমারি অ্যালকোহল, ফর এক্সাম্পল প্রাইমারি অ্যালকোহল হচ্ছে ইথানল, secondary alcohol propanol 2 and tertiary alcohol 2 methyl propanol 2। ঠিক আছে, প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এন্ড টারশিয়ারি অ্যালকোহল, তাহলে দে আর প্রাইমারি সেকেন্ডারি এন্ড টারশিয়ারি রেসপেক্টিভলি। তার মানে প্রাইমারি অ্যালকোহল, সেকেন্ডারি অ্যালকোহল এন্ড টারশিয়ারি অ্যালকোহলের কে ডিফারেন্সিয়েট করতে ইউ জাস্ট ইউজ কি লুকাস রিয়েজেন্ট। তার মানে লুকাস রিয়েজেন্ট অ্যাড করার পরে হোয়াট ইজ ইউর অবজারভেশন ফর প্রাইমারি অ্যালকোহল, হোয়াট ইজ ইউর অবজারভেশন অন সেকেন্ডারি, আর হোয়াট ইজ ইউর অবজারভেশন অন টারশিয়ারি। এটা হচ্ছে যে লুকাস রিয়েজেন্ট যখন অ্যাড করা হয় তখন এদের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিডের রিঅ্যাকশন হয়, হাইড্রোক্লোরিক অ্যাসিড হচ্ছে রিঅ্যাকশন হয়, আর ড্রাইজিং ক্লোরাইড যেটা ওটা প্রেজেন্ট থাকে, ড্রাইজিং ক্লোরাইড হলো ওটা প্রেজেন্ট থাকে। তাহলে রিঅ্যাকশনটাকে এভাবে মেনটেন করতে হবে। এখন রিঅ্যাকশনটা আমি একটু কমপ্লিট করি। যখন প্রাইমারি অ্যালকোহল তখন প্রাইমারি অ্যালকোহল HCl এর সাথে রিঅ্যাকশন, সেকেন্ডারি অ্যালকোহল HCl এর সাথে রিঅ্যাকশন, টারশিয়ারি অ্যালকোহল HCl এর সাথে রিঅ্যাকশন, রিঅ্যাকশনে নো চেঞ্জ এট অল, মানে রিঅ্যাকশনে কোনো চেঞ্জ নাই। এইচ আর ওইস ওয়াটার, এইচ আর ওইসে ওয়াটার, এইচ আর ওইসে ওয়াটার সব এভরি টাইম। এন্ড হ্যালোজেনটা অর্থাৎ ক্লোরিনটা ওইসকে সাবস্টিটিউট করবে, ক্লোরিনটা ওইসকে সাবস্টিটিউট করবে। আমরা অল টাইমই যেটা দেখতে যাই সেটা হলো গিয়া ক্লোরিন আর ওয়েস, এটা একটা আরেকটাকে সাবস্টিটিউট করে। ক্লোরিন আর ওয়েস সবসময় কি হয়, একটা আরেকটাকে সাবস্টিটিউট করে, এটা আমরা দেখে আসতেছি। তাহলে এখানে তাই হতে যাচ্ছে। তাহলে প্রাইমারি অ্যালকোহল তো প্রাইমারি অ্যালকাইল হ্যালাইড হচ্ছে আর বাই প্রোডাক্ট ওয়াটার, সেকেন্ডারি অ্যালকোহল সেকেন্ডারি অ্যালকাইল হ্যালাইড হচ্ছে বাই প্রোডাক্ট ওয়াটার, টারশিয়ারি অ্যালকোহল টারশিয়ারি অ্যালকাইল হ্যালাইড হচ্ছে বাই প্রোডাক্ট ওয়াটার। So reaction is reaction are same with Lucas reagent, সবার reaction same and nucleophilic substitution reaction and reactions are same and সব reaction is same and easy reaction। কথা হচ্ছে যে তাহলে ডিফারেন্সিয়েট করলো কি করে, লুকাস রিয়েজেন্ট কিভাবে প্রাইমারি সেকেন্ডারি বা টারশিয়ারি কে ডিফারেন্সিয়েট করে। এটা নট অনলি ডিফারেন্সিয়েশন, ইটস আইডেন্টিফিকেশন অলসো। কিছু ডিফারেন্সিয়েশন হচ্ছে আইডেন্টিফিকেশনাল ডিফারেন্সিয়েশন, মানে কিছু ডিফারেন্সিয়েশন হচ্ছে বিশেষ করে অর্গানিকের ডিফারেন্সিয়েশন। অর্গানিকের ডিফারেন্সিয়েশনটা অ্যাকচুয়ালি হচ্ছে কি জানো, সেটা হচ্ছে গিয়ে আইডেন্টিফিকেশনাল ডিফারেন্সিয়েশন, অর্থাৎ এটা ডিফারেন্সিয়েশন কাম আইডেন্টিফিকেশন, ডিফারেন্সিয়েশন কাম আইডেন্টিফিকেশন। তো এটাও তাই, ডিফারেন্সিয়েশন কাম আইডেন্টিফিকেশন। অবজারভেশন কি, অবজারভেশন হচ্ছে প্রাইমারি অ্যালকোহল হলে লুকাস রিয়েজেন্ট অ্যাড করার পরে খুব সহজেই রিঅ্যাকশন হতে চায় না, মানে খুব সহজেই রিঅ্যাকশন বা ইজিলি রিঅ্যাকশনটা হয় না বা রিঅ্যাকশনটা হতে চায় না, রিঅ্যাকশন হওয়ার টেন্ডেন্সি খুব কম। যদি আমরা এখানে খুব হিট দেই বা হিট ইনক্রিজ করি দেন রিঅ্যাকশন হয়। তো তার জন্য এটাকে বলা হয় ভেরি স্লো বা স্লো। তার মানে লুকাস রিয়েজেন্ট প্রাইমারি অ্যালকোহল হলে রিঅ্যাকশন করবে খুব লো করবে, মানে আফটার হিটিং তারপর আবার খুব স্লো রিঅ্যাকশন হবে। প্রাইমারি অ্যালকোহল হলে এটা তোমার অবজারভেশন। আচ্ছা, সেকেন্ডারি অ্যালকোহল হলে আমাদের অবজারভেশন হচ্ছে কি, লুকাস রিয়েজেন্ট যখন আমরা সেকেন্ডারি অ্যালকোহলের সাথে অ্যাড করি তখন সেটা রিঅ্যাকশন করে, তবে রিঅ্যাকশনটা হতে 5 থেকে 10 মিনিটের মধ্যে হয়, মানে মোটামুটি মডারেট 5 to 10 মিনিটের মধ্যে রিঅ্যাকশন হয়। যদি সেকেন্ডারি অ্যালকোহল হয় তাহলে 5 থেকে 10 মিনিটের মধ্যে রিঅ্যাকশন কমপ্লিট হয়। আচ্ছা, এন্ড টারশিয়ারি অ্যালকোহল হলে ওই রিঅ্যাকশনটা ফাস্ট হয়, ফাস্ট মানে ইনস্ট্যান্ট রিঅ্যাকশন হয়, ইনস্ট্যান্ট। অর্থাৎ টারশিয়ারি অ্যালকোহল হলে লুকাস রিয়েজেন্ট অ্যাড করা মাত্রই রিঅ্যাকশন হয়ে যায়, লুকাস রিয়েজেন্ট অ্যাড করা মাত্রই রিঅ্যাকশন হয়ে যায়। তার মানে আমরা যদি দেখি যে আমাদের এবিসি তিনটা ধরো রেসপেক্টিভলি অ্যালকোহল, এ বি সি তিনটা অ্যালকোহল রেসপেক্টিভলি, এন্ড যদি আমাকে এরকম সিম্পটম দিয়ে দেয় যে বলা হয় যে এ সহজে রিঅ্যাকশন করে না, বি 5 থেকে 10 মিনিটের মধ্যে রিঅ্যাকশন করে, সি র্যাপিড রিঅ্যাকশন করে, তাহলে প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি। আর যদি তারা ভাইস ভার্সা অপোজিট করে দেয় যে র্যাপিড 5 কি 10 মিনিট স্লো, তাহলে আমরা শুরু করতে হবে টারশিয়ারি সেকেন্ডারি এন্ড প্রাইমারি দিয়ে। তাহলে রিমেম্বার লুকাস রিয়েজেন্ট দিয়ে আমরা অ্যালকোহলকে আইডেন্টিফাই করতে পারি অ্যাজ ওয়েল এজ এটা আমরা ডিফারেন্সিয়েটও করতে পারি। দ্যাট মিন্স প্রাইমারি অ্যালকোহল হলে লুকাস রিয়েজেন্টের সাথে সহজে রিঅ্যাকশন দিবে না, সেকেন্ডারি অ্যালকোহল আরো ফাস্ট একটু ফাস্ট দিবে, টারশিয়ারি হলে ফাস্টেস্ট দিবে, টারশিয়ারি অ্যালকোহল হলে ফাস্টেস্ট দিবে।
তো এটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর কি, অর্থাৎ আইডেন্টিফিকেশন বা ডিফারেন্সিয়েশন। অর্থাৎ তুমি প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারিকে এভাবে ডিফারেন্সিয়েট করে দিয়ে দিতে পারো, ছেড়ে দিবা, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে যে এর পিছনে যদি আবার অনেক সময় এটা যদি 4 মার্কে দিয়ে দেয় এবং সেখানে যদি রিজন বলে, হ্যাঁ, তাইলে এটা রিঅ্যাক্টিভিটি ম্যাটার। কি ম্যাটার? রিঅ্যাক্টিভিটি ম্যাটার। অর্থাৎ এর রিঅ্যাক্টিভিটি কম, তারপরে তার রিঅ্যাক্টিভিটি, তারপরে তার রিঅ্যাক্টিভিটি, তার মানে রিঅ্যাক্টিভিটি বেশি। তো এদের রিঅ্যাক্টিভিটি, এই যে ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর কি, অর্থাৎ এদের রিঅ্যাক্টিভিটি কেন এর থেকে ওর বেশি বা ওর থেকে ওর বেশি, মানে কোনটা ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর, কোনটা তাদেরকে তোমার হচ্ছে গিয়ে ইন্সপায়ার করতেছে, যে একে কে ইন্সপায়ার করতেছে, ও যে এতটা ইন্সপায়ার হলো না, আর ও তো ইন্সপায়ার হয় নাই, সেটা কে? সেটা হচ্ছে এরকম, আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে যে ধরো ক্লোরিন আসবার আগে এটা ছিল প্রাইমারি কার্বোক্যাটায়ন, ক্লোরিন আসবার আগে এটা ছিল সেকেন্ডারি কার্বোক্যাটায়ন, ক্লোরিন আসবার আগে এটা ছিল টারশিয়ারি কার্বোক্যাটায়ন। সেই একই কথা, এই কথাটা কোনো একটা সময় বলা হয়েছিল, মার্কোনিকভ রুলের জাস্টিফিকেশনেও বলা হয়েছে, এবং এটা মাঝে মাঝে বলা হয় যে টারশিয়ারি কার্বোক্যাটায়ন হচ্ছে স্টেবল। ও SN1 SN2 তে ওই কথাটা বলা লাগছিল, টারশিয়ারি কার্বোক্যাটায়নটা হলো স্টেবল। তার মানে সে আসছে কিভাবে আসছে? প্রাইমারি কার্বোক্যাটায়ন হয়ে আসছে। সে আসছে কিভাবে? সেকেন্ডারি কার্বোক্যাটায়ন হয়ে আসছে। এটা আসছে কার হয়ে? টারশিয়ারি কার্বোক্যাটায়ন হয়ে। এখন টারশিয়ারি কার্বোক্যাটায়নটা হলো স্টেবল, এটা হচ্ছে হাইয়েস্ট স্টেবল। তাহলে টারশিয়ারি কার্বোক্যাটায়ন যদি হাইয়েস্ট স্টেবল, তাহলে এটা যেহেতু হাইয়েস্ট স্টেবল, তাহলে এটা একে ইন্সপায়ার করবে। এটা যেহেতু স্টেবল, সে একে ইন্সপায়ার করবে যে তুমি আসো, তুমি টারশিয়ারি কার্বোক্যাটায়নে কনভার্ট হও, ঠিক না? তো এই দিকে যারা থাকে তারা রাইট সাইডের দিকে দেখে ইন্সপায়ার হয়, এই দিকে যারা থাকে তারা রাইট সাইড দেখে ইন্সপায়ার হয়। অর্থাৎ রাইট সাইড কতটা স্টেবল, তার রাইট সাইড কত, রাইট সাইড যত স্টেবল লেফট সাইড তত বেশি রিঅ্যাক্টিভ, রাইট সাইড যত স্টেবল লেফট সাইড তত রিঅ্যাক্টিভ। মনে রাখবা, এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আজকে অ্যাড করে দিলাম। রাইট সাইড যত স্টেবল হবে, মনে রাখবা লেফট সাইড তত রিঅ্যাক্টিভ হবে। কারণ কি? কারণ রাইট সাইড যত স্টেবল হবে লেফট সাইড তত বেশি ইন্সপায়ার হবে, ঠিক না? তাকে তো সবাইকে তো এটা করতেই হবে, কিন্তু কথা হচ্ছে টেন্ডেন্সিটা কার। তো টেন্ডেন্সি দেখা যাবে টারশিয়ারি বেশি হবে, তো দ্যাট টারশিয়ারি এখানে বেশি রিঅ্যাক্টিভ। এই হচ্ছে প্রাইমারি সেকেন্ডারি আর টারশিয়ারি অ্যালকোহলকে ডিফারেন্সিয়েট করা। এখন প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলকে স্পেসিফিক্যালি এই যে তিনটা অ্যালকোহল এখানে মেনশন করলাম, এদেরকে ডিফারেন্সিয়েট করার জন্য ওয়ান মোর অপশন আছে, যদিও ওটা ডিফারেন্সিয়েট করতে বললে অ্যাপ্লাই করবা না, মানে ডিফারেন্সিয়েট করতে বললে ওটা অ্যাপ্লাই ইউজুয়ালি স্টুডেন্টরা করে না, কিন্তু নলেজ থাকা দরকার আছে। সেটা হচ্ছে তোমার অক্সিডেশন অফ প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল, অক্সিডেশন অফ প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল। এটা টাইটেলটা হচ্ছে অক্সিডেশন অফ প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল, বাট এইটা আবার কি হবে জানো? ওই প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলকে ডিফারেন্সিয়েটও করবে, সো দ্যাট প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলের অক্সিডেশন, প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহলের অক্সিডেশন টুগেদার। আবার লিখতেছি, প্রাইমারি অ্যালকোহল ইথানল, সেকেন্ডারি অ্যালকোহল প্রোপানল 2, টারশিয়ারি অ্যালকোহল 2-মিথাইল প্রোপানল 2। আচ্ছা, রেসপেক্টিভলি প্রাইমারি সেকেন্ডারি এন্ড টারশিয়ারি অ্যালকোহল। ন্যাসেন্ট অক্সিজেন দিব, এন্ড ন্যাসেন্ট অক্সিজেন অ্যাড করব। এই ন্যাসেন্ট অক্সিজেন, তবে এখানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ হয়, অ্যাসিডিক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ হয়, অ্যাসিডিক, পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ হয়, অ্যাসিডিক। আচ্ছা, তো সিমিলার রিঅ্যাকশন, প্রাইমারি অ্যালকোহলের অক্সিডেশন, সেকেন্ডারি অ্যালকোহলের অক্সিডেশন, টারশিয়ারি অ্যালকোহলেরও অক্সিডেশন। প্রাইমারি অ্যালকোহলের অক্সিডেশন, সেকেন্ডারি অ্যালকোহলের অক্সিডেশন, টারশিয়ারি অ্যালকোহলের অক্সিডেশন। এবার আসো প্রোডাক্ট সাইডে। প্রোডাক্ট সাইডে এটাতে ইথানোয়িক অ্যাসিড হবে, বাই প্রোডাক্ট লিখবো না, মানে শুধু ইথানোয়িক অ্যাসিড। ইথানল ইথানোয়িক অ্যাসিড হবে, ইথানল এই জায়গাতে ইথানোয়িক অ্যাসিড হবে। প্রোপানল 2 ওটাও ইথানোয়িক অ্যাসিড হবে, আরেকটা হবে কার্বন ডাই অক্সাইড। আচ্ছা, যেহেতু বাই প্রোডাক্ট লিখতে শুরু করছি, ওয়াটার হচ্ছে কমন বাই প্রোডাক্ট। আর যেটা হচ্ছে টারশিয়ারি অ্যালকোহল, এটাও ইথানোয়িক অ্যাসিড হয়, সেটাও ইথানোয়িক অ্যাসিড হয়, আর হচ্ছে H2O।
আচ্ছা, তো এখন মানে মনে হবে যে এটা আবার ডিফারেন্সিয়েশন কেমন হইলো, এটা সবাই তো ইথানয়িক অ্যাসিড, এইটার মধ্যে ডিফারেন্সিয়েশন। ইথানল প্রাইমারি অ্যালকোহল হিসেবে অক্সিডাইজ হয়ে ইথানয়িক অ্যাসিড হচ্ছে, প্রোপানল টু সেকেন্ডারি অ্যালকোহল, সেও অক্সিডাইজ হয়ে এই জায়গাতে ইথানয়িক অ্যাসিড হচ্ছে। আর টার্সিয়ারি অ্যালকোহল যেটা আছে ওটাও ফার্দার অক্সিডাইজ হয়ে, ওইটাও অক্সিডাইজ হয়ে সেই একই জিনিস, অর্থাৎ ইথানয়িক অ্যাসিড হচ্ছে। তাহলে ডিফারেন্সিয়েশনটা কোন জায়গা থেকে আসলো, এখানে ডিফারেন্সিয়েশনটা কি? খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট এখানে আছে, সেটা হচ্ছে প্রাইমারি অ্যালকোহল হইলে নো লস অফ কার্বন, প্রাইমারি অ্যালকোহল হইলে নো লস অফ কার্বন, নো লস অফ কার্বন মানে ইথানল ইথানোয়িক অ্যাসিড। প্রাইমারি অ্যালকোহল হলে নো লস অফ ইলেকট্রন, মানে কি ইথানল ইথানোয়িক অ্যাসিড, নো লস অফ ইলেকট্রন, ইথানল ইথানোয়িক অ্যাসিড। কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল হলে কি হয়, প্রোপানল বা প্রোডিউস হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তার মানে ওয়ান কার্বন লস বা ওয়ান কার্বন রিডিউস, অর্থাৎ প্রোপানল অথচ হইছে ইথানোয়িক অ্যাসিড, তার মানে ওয়ান কার্বন লেস, ওয়ান কার্বন লেস। আর টারশিয়ারি হলে তাও প্রোডিউস হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, টারশিয়ারি তারপরেও প্রোডিউস হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, তার মানে এখানে টু কার্বন রিডিউস, টু কার্বন লেস, টু কার্বন লেস। তার মানে হচ্ছে প্রাইমারি অ্যালকোহলের প্রোডাক্টে নো কার্বন লস, সেকেন্ডারি অ্যালকোহলের অক্সিডেশনে ওয়ান কার্বন লস, আর টারশিয়ারি অ্যালকোহলের অক্সিডেশনে টু কার্বন লস, অর্থাৎ প্রোডাক্টে তো বা লেস দেন টু কার্বন, লেস দেন টু কার্বন, লেস টু ওয়ান কার্বন এন্ড নো কার্বন লেস। এটা হচ্ছে গিয়া মানে তোমার ডিফারেন্সিয়েশন, অর্থাৎ প্রোডাক্ট সবার একই ইথানোয়িক অ্যাসিড, তবুও সেটা ডিফারেন্সিয়েশন কি করে হইলো, যে প্রত্যেকেরই তো ইথানোয়িক অ্যাসিড, তারপরে ডিফারেন্সিয়েশন কি, ডিফারেন্সিয়েশন হচ্ছে এই অ্যাঙ্গেল থেকে, যে এটাতে কোনো কার্বন লস হচ্ছে না, এটাতে একটা কার্বন লস হচ্ছে আর ওটাতে দুইটা কার্বন লস হচ্ছে। তো রিমেম্বার দিস, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট হচ্ছে গিয়া পার্ট আর কি, যেটা অক্সিডেশন অফ প্রাইমারি সেকেন্ডারি এন্ড টারশিয়ারি অ্যালকোহল, অক্সিডেশন অফ প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারি অ্যালকোহল হিসেবে যেমন ইম্পর্টেন্ট, এবং প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারিকে অনেক সময় আমরা দেখি যে এই ফর্মেও মেনশন করে, বিশেষ করে সেকেন্ডারিটা, কারণ কার্বন ডাই অক্সাইড সেকেন্ডারিটাই হয়েছে, ঠিক না? তাহলে আমরা প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারিকে ডিফারেন্সিয়েট করলাম, একটা হচ্ছে লুকাস রিয়েজেন্ট এন্ড আরেকটা হচ্ছে অক্সিডেশন প্রসেসে, ঠিক আছে? এইবার আসো অক্সিডেশন অফ অ্যালকোহলে। অর্থাৎ এখন যে অক্সিডেশনটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে নরমাল অক্সিডেশন, এখানে আমি প্রাইমারি সেকেন্ডারি টারশিয়ারিকে মেনশন করিনি, কারণ আমার ইন্টেনশন ওইটা না। এখন হচ্ছে জাস্ট অর্ডিনারি অক্সিডেশন অফ অ্যালকোহল, অক্সিডেশন অফ অ্যালকোহল। তো অক্সিডেশন অফ অ্যালকোহলটা আমাদের সিকোয়েন্সটা জানতে হবে। অক্সিডেশন অফ অ্যালকোহলের সিকোয়েন্স জানবা যে আর ও এইচ, অথবা তুমি যদি মনে করো আর সিএইচ টু ও এইচ নাও, আর সিএইচ টু ও এইচ যদি শো করতে চাও, তাহলে এইটা অ্যালকোহল অক্সিডাইজ হবে, হয়ে হবে আর সিএইচ টু অ্যালডিহাইড, ফার্দার অক্সিডাইজ হবে আর সি ডাবল ও এইচ হবে। তো এটা হচ্ছে গিয়ে তোমার সিকোয়েন্সটা আর কি, অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড, অ্যালকোহল অক্সিডাইজ টু অ্যালডিহাইড, অ্যালডিহাইড অক্সিডাইজ টু হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। তো এটা হচ্ছে নরমাল সিকোয়েন্স। এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল বা ট্রেডিশনাল রিঅ্যাকশন, যে অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড, অ্যালকোহল অ্যালডিহাইড অ্যাসিড। তো এটা হচ্ছে গিয়ে সিম্পল একটা তোমার হচ্ছে কনভার্সন, বা সিম্পল হচ্ছে গিয়ে তার প্রোগ্রেস, যে অক্সিডেশন হলে কি কি হয় আর কি। ওকে, তো আমরা এক্সাম্পলারি বা এক্সাম্পল দিচ্ছি, যেটা হচ্ছে সাপোজ তুমি ইথানলকে অক্সিডাইজ করতে চাচ্ছ, ইথানলকে অক্সিডাইজ করতে চাচ্ছ, ন্যাসেন্ট অক্সিজেন দিচ্ছ, বাট এইবার ন্যাসেন্ট অক্সিজেন হচ্ছে K2Cr2O7 and H2SO4 থেকে, তাইলে এট ফার্স্ট সেটা হবে হচ্ছে অ্যালডিহাইড, ফার্দার ন্যাসেন্ট অক্সিজেন এসে ওটাকে কনভার্ট করে দিবে হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে। এটা হচ্ছে গিয়ে সেই মানে নরমাল অক্সিডেশন, অর্থাৎ পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড দিয়ে করলে তাহলে ইথানল ইথানলে কনভার্ট হবে, ফলোড বাই ইথানল আবার ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট হবে। ইথানল অক্সিডাইজ হয়ে ইথানল, ইথানল অক্সিডাইজ হয়ে হবে ইথানোয়িক অ্যাসিড, যদি কিনা পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড হয়। তবে এটাও ঠিক যে ইথানল, ইথানল আর হচ্ছে ন্যাসেন্ট অক্সিজেন দিয়ে তোমার এখানে যদি তোমরা দেখো যে পটাশিয়াম ডাইক্রোমেট মেনশন আছে বা না আছে, মেনশন থাকতেও পারে বা নাও থাকতে পারে, কিন্তু কথা এখানে লেখা আছে স্ট্রং অক্সিডেশন, স্ট্রং অক্সিডেশন। যদি দেখো যে এটা লেখা তাহলে বুঝবা যে এটা ইন্টেনশনাল লেখা, অর্থাৎ যারা ইচ্ছে করে লিখছে যেন এটাকে কনসিডার করতে হবে যে ইথানোয়িক অ্যাসিড, তার মানে হচ্ছে অ্যালডিহাইড অ্যাভয়েডেড। ওকে, অ্যালডিহাইডটাকে অ্যাভয়েড করার জন্য সামটাইম এটা করে। ইথানল বা অ্যালকোহল প্লাস ন্যাসেন্ট অক্সিজেন দেওয়ার পরে যদি স্ট্রং অক্সিডেশন মেনশন করে দেয়, স্ট্রং অক্সিডেশন যদি মেনশন করে দেয়,
তাহলে এটাকে মিন করে নিতে হবে যে এটা কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হবে, মানে অ্যালডিহাইডটাকে এখানে কি করতে হবে, স্কিপ করতে হবে, বা অ্যালডিহাইডকে তোমার অ্যাভয়েড করতে হবে, ডিরেক্ট কার্বক্সিলিক অ্যাসিড। তো অ্যালকোহল থেকে ডিরেক্ট কার্বক্সিলিক অ্যাসিড লেখার কারণ হচ্ছে গিয়ে স্ট্রং অক্সিডেশন, এটা হতে পারে ক্ষেত্রে। আচ্ছা, আর যদি সেকেন্ডারি অ্যালকোহল হয়, এবার আসো যে সেকেন্ডারি অ্যালকোহল যদি হয়, এই যে সেকেন্ডারি অ্যালকোহল, আর তার যদি আমি অক্সিডাইজ করি এবং সেটা করি হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট এন্ড সালফিউরিক অ্যাসিড ইউজ করে, তাহলে আমরা এখানে পাবো কিটোন, আমরা পাবো হচ্ছে কিটোন। এবার পাবো কিটোন, সেকেন্ডারি অ্যালকোহল হলে পাবো কিটোন। রিমেম্বার, সেকেন্ডারি অ্যালকোহল হলে পাই হচ্ছে কিটোন, সেকেন্ডারি অ্যালকোহল হলে পাবো কিটোন। প্রাইমারি অ্যালকোহল হলে অ্যালডিহাইড ফলোড বাই অ্যাসিড, প্রাইমারি অ্যালকোহল হলে অ্যালডিহাইড ফলোড বাই অ্যাসিড, কিন্তু সেকেন্ডারি অ্যালকোহল হলে ভেরি মাচ কনসিয়াস থাকবা কি হবে, কিটোন, মানে যেটা নরমাল অক্সিডেশন আর কি। ওটা তো হচ্ছে গিয়া পারম্যাঙ্গানেট দিয়ে করলাম, সেটা তো হলো গিয়া ডিফারেন্সিয়েশন হচ্ছে গিয়া অক্সিডেশন। ওই জায়গা বাদ দিলে সবসময় অর্ডিনারি থিঙ্কিং যেটা বা জেনারেল থিঙ্কিং যেটা, সেটা হচ্ছে সেকেন্ডারি অ্যালকোহল মানে কিটোন। সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে হবে কিটোন, সেকেন্ডারি অ্যালকোহলকে অক্সিডাইজ করলে হবে কিটোন। রিমেম্বার দিস। তো এই দুইটাই ইম্পর্টেন্ট, প্রাইমারি অ্যালকোহল অক্সিডেশন এন্ড সেকেন্ডারি অ্যালকোহল অক্সিডেশন। কারণ প্রাইমারি অ্যালকোহল অ্যালডিহাইড দেয় আর সেকেন্ডারি অ্যালকোহল কিটোন দেয়। কিটোন পাওয়ার জন্য এটা একটা ইম্পর্টেন্ট রিঅ্যাকশন, কিটোন পাওয়ার জন্য এগুলা খুবই ইম্পর্টেন্ট রিঅ্যাকশন গুলো। ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা, অ্যালকোহলকে অক্সিডাইজ করা, অ্যালকোহলকে অক্সিডাইজ করা। ওকে, তাহলে এগুলো হচ্ছে অক্সিডেশন, যেটা বললাম যে এগুলোই হচ্ছে অক্সিডেশন আর কি। হ্যাঁ, আচ্ছা, এবার যেটা সেটা হচ্ছে যে আইডেন্টিফিকেশন অফ ওয়েজ গ্রুপ, আইডেন্টিফিকেশন অফ ওয়েজ গ্রুপ। হ্যাঁ, মানে ওয়েজ গ্রুপ এবার আইডেন্টিফাই করব। তো ফাংশনাল গ্রুপ, যতগুলো ফাংশনাল গ্রুপ আছে সব ফাংশনাল গ্রুপেরই কি করতে হয়, আইডেন্টিফিকেশন জানতে হয়, ফাংশনাল গ্রুপের আইডেন্টিফিকেশন। তো এটা ওয়েজ গ্রুপ, অ্যালকোহলিক ওয়েজ গ্রুপ, তো এটাকে কি করতে হবে, তোমার আইডেন্টিফাই করতে হবে। তো তোমার জানতে হবে যে হাউ টু আইডেন্টিফাই ওয়েজ গ্রুপ, হাউ টু আইডেন্টিফাই ওয়েজ গ্রুপ, অর্থাৎ ওয়েজ গ্রুপকে কিভাবে আমরা আইডেন্টিফাই করি, ওয়েজ গ্রুপ কি করে আইডেন্টিফাই হয় সেটা কিন্তু জানতে হবে, মাস্ট বি। তো আইডেন্টিফিকেশন অফ ওয়েজ গ্রুপ, তো এখানে মানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে মেটাল সোডিয়াম ইউজ করে, একটা হচ্ছে মেটাল সোডিয়াম ইউজ করে, মেটাল সোডিয়াম ইউজ করে করা যেতে পারে, মেটাল সোডিয়াম। তো মেটাল সোডিয়াম ইউজ করলে কিভাবে অ্যালকোহল আইডেন্টিফাই হবে, সাপোজ অ্যালকোহল হলো ROH, জেনারেলাইজ করলে ROH, তার সাথে তুমি অ্যাড করছো সোডিয়াম, তাতে যেটা হবে সোডিয়াম অ্যালকক্সাইড হবে, অ্যালকোহল এন্ড সোডিয়াম রিঅ্যাকশন করবে, অ্যালকোহল আর সোডিয়াম রিঅ্যাকশন করলে সোডিয়াম অ্যালকক্সাইড হবে, সোডিয়াম অ্যালকক্সাইড বলে যেটাকে। আর প্রডিউস হবে হচ্ছে হাইড্রোজেন গ্যাস, হাইড্রোজেন গ্যাস। তার মানে অ্যালকোহলের সাথে সোডিয়ামের রিঅ্যাকশন হলে সোডিয়াম অ্যালকক্সাইড হবে, আর সোডিয়াম অ্যালকক্সাইডের পরে বাই প্রোডাক্ট হবে হাইড্রোজেন গ্যাস। আর এই হাইড্রোজেন গ্যাসটাই কি হবে, বাবলস তৈরি করবে, বাবলস। এটা বাবলস হবে বলে এই হাইড্রোজেন গ্যাসের বাবলস থেকেই আমরা আইডেন্টিফাই করতে পারবো ওয়েজ গ্রুপ। তার মানে অ্যালকোহলে বা ওয়েজ গ্রুপ থাকা অবস্থায় বা অ্যালকোহলের সলিউশনে যদি মেটাল সোডিয়াম অ্যাড করে দেই, সোডিয়াম মেটাল অ্যাড করে দেই, তাহলে সেখানে দেখবো যে আমরা কি হবে, একটা গ্যাস তোমার হচ্ছে একটা এমিশন হচ্ছে, একটা গ্যাসের এমিশন হচ্ছে, এন্ড একটা সলিউশন থেকে যদি কোনো গ্যাস এমিট করে তাহলে সেখানে বাবলস হতে থাকে। এই বাবলস অফ হাইড্রোজেন গ্যাসটাই তোমার হচ্ছে গিয়া আইডেন্টিফাই করে ওয়েজ গ্রুপকে, কারণ সোডিয়াম দেওয়ার পরে হাইড্রোজেন গ্যাসের বাবলস হতে পারে শুধুমাত্র ওয়েজ থাকলেই। আচ্ছা, অ্যানাদার অপশন হলো PCl5 ইউজ করে, মানে ফসফরাস পেন্টাক্লোরাইড ইউজ করে। তো আরেকটা অপশন হচ্ছে যে ফসফরাস পেন্টাক্লোরাইড ইউজ করে আমরা ওয়েজ গ্রুপ আইডেন্টিফাই করতে পারি, ফসফরাস পেন্টাক্লোরাইড ইউজ করে, খুব ইম্পর্টেন্ট একটা রিঅ্যাকশন। তো ইথানলের সাথে আমরা সেটা করে দেখাচ্ছি। ইথানল হলো CH3CH2OH, ইথানল। তা এটা হচ্ছে ইথানল হুইচ ইজ অ্যালকোহল। তো এই ইথানলের সাথে তোমরা সাপোজ ফসফরাস পেন্টাক্লোরাইড অ্যাড করলাম, ফসফরাস পেন্টাক্লোরাইড, তাহলে ইথানলের সাথে আমরা ফসফরাস পেন্টাক্লোরাইড অ্যাড করলাম, অ্যাজ এ রেজাল্ট ইথাইল ক্লোরাইড হবে, অ্যাজ এ রেজাল্ট ইথাইল ক্লোরাইড হবে, অ্যাজ এ রেজাল্ট আরেকটা প্রোডাক্ট হবে COCl। এই রিঅ্যাকশনটা কিন্তু ওয়ান করা হয়েছে অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশনে, তোমরা দেখেছিলা। অ্যালকাইল হ্যালাইডের প্রিপারেশন যখন আমরা দেখাই তখন অ্যালকোহল থেকে অ্যালকাইল হ্যালাইড যখন কনভার্ট করতে যাই তখন ফসফরাস পেন্টাক্লোরাইড দিয়ে সেটা করেছিলাম, তাহলে তখন বাই প্রোডাক্ট হচ্ছে POCl3 আর বাই প্রোডাক্ট সাথে ছিল হলো HCl। তার মানে হচ্ছে
অ্যালকোহলের সাথে ফসফরাস পেন্টাক্লোরাইড যদি রিঅ্যাক্ট করে তাহলে অ্যালকাইল হ্যালাইড POCl3, এটা এমনকি POCl3 বলবা, আর পরে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস হয়। এরপরে কি হয়, ওই হাইড্রোক্লোরিক অ্যাসিডটাকে আমরা অ্যামোনিয়া গ্যাসের কন্ট্যাক্টে নিয়ে আসি বা অ্যামোনিয়ার কন্ট্যাক্টে নিয়ে আসি। যখন হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা অ্যামোনিয়ার কন্ট্যাক্টে আনি তখন অ্যামোনিয়াম ক্লোরাইড ফর্ম করে বা প্রডিউস হয়। অ্যামোনিয়াম ক্লোরাইড প্রডিউস হইলে সেখানে একটা হোয়াইট ফিউম ক্রিয়েট হয়। তোমরা জানো যে অ্যামোনিয়াম ক্লোরাইড হোয়াইট ফিউম ক্রিয়েট করে। অ্যামোনিয়াম ক্লোরাইড কি করে, হোয়াইট ফিউম ক্রিয়েট করে। তো অ্যামোনিয়াম ক্লোরাইড যখন হোয়াইট ফিউম ক্রিয়েট করে, অ্যামোনিয়াম ক্লোরাইড যখন হোয়াইট ফিউম ক্রিয়েট করে, তার মানে হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের হোয়াইট ফিউম আমাকে মেক শিওর করলো যে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রেজেন্স ওভার দেয়ার, অর্থাৎ সেখানে কি আছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড আছে। ওকে, তো এখন আসো, আমি যদি ফসফরাস পেন্টাক্লোরাইড অ্যাড করছি, সেটা আমার জানা আছে যে আমি কি অ্যাড করছি, ফসফরাস পেন্টাক্লোরাইড। এখন ফসফরাস পেন্টাক্লোরাইড অ্যাড করার পরে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রডিউস তখনই হবে যদি কিনা ওএইচ গ্রুপ থাকে। তাহলে ফসফরাস পেন্টাক্লোরাইড অ্যাড করার কারণে HCl হবে, আর HCl অ্যামোনিয়া দিয়ে আমি আইডেন্টিফাই করব। তো HCl অ্যামোনিয়া যখন HCl কে আইডেন্টিফাই করবে, আর ফসফরাস পেন্টাক্লোরাইড অ্যাড করার পরে HCl তখনই পসিবল যদি কিনা ওএইচ থাকে। তাহলে এটা ওএইচ এর আইডেন্টিফিকেশন হলো। তো এইভাবে আমরা ফাংশনাল গ্রুপ, ওএইচ গ্রুপ, অ্যালকোহলিক ওএইচ গ্রুপ আইডেন্টিফাই করতে পারি। দুইটা অপশন, একটা হচ্ছে সোডিয়াম, একটা হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। এখন আমরা অ্যালকোহলের ফিজিক্যাল একটু দিক নিয়ে কথা বলবো। আমরা মোস্ট অফ দ্য টাইম ফিজিক্যাল সাইডে খুব একটা ডিসকাস করি না, অ্যালকোহলের একটা ফিজিক্যাল সাইডে একটু কথা বলাই লাগে। দুইটা এক্সপ্লেনেশন দিব। একটা হচ্ছে অ্যালকোহল ইজ সলিউবল ইন ওয়াটার বাট ether is not. ওকে, তো এই কোশ্চেনটা আসতেই পারে। অ্যালকোহল ইজ সলিউবল ইন ওয়াটার বাট ইথার ইজ নট। আচ্ছা, তোমরা একটু নোটিস করবা যে অ্যালকোহল এর আইসোমার হচ্ছে ইথার, মানে অ্যালকোহলের আইসোমার ইথার। অ্যালকোহলের আইসোমারই হচ্ছে কি, ইথার, মানে ইথানল। ইথানল অ্যালকোহল, ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার, এটা হচ্ছে তার আইসোমার। এই জন্য যেহেতু এরা আইসোমার, তাইলে কোশ্চেন করাটা ইজি হয়। তাহলে অ্যালকোহল ইজ সলিউবল ইন ওয়াটার বাট ইথার ইজ নট। কেন অ্যালকোহল ওয়াটারে সলিউবল বাট ইথার না কেন? তো তার এক্সপ্লেনেশন হচ্ছে যে অ্যালকোহল প্রেজেন্ট কি, ওএইচ গ্রুপ। ওএইচ গ্রুপ প্রেজেন্ট ইন অ্যালকোহল। ওএইচ গ্রুপ প্রেজেন্ট ইন অ্যালকোহল। অ্যালকোহলে কি আছে, ওএইচ গ্রুপ আছে। এন্ড ওএইচ গ্রুপ হচ্ছে একটা পোলার গ্রুপ। ওএইচ গ্রুপ একটা পোলার গ্রুপ, এবং যেখানে কন্টেইনিং হচ্ছে পার্শিয়াল পজিটিভ এন্ড পার্শিয়াল নেগেটিভ এন্ড, পার্শিয়াল পজিটিভ, পার্শিয়াল নেগেটিভ এন্ড, পার্শিয়াল পজিটিভ এন্ড পার্শিয়াল নেগেটিভ এন্ড, এন্ড ডিউ টু পোলারিটি দে বিকাম পোলার। এন্ড পোলারিটির কারণে এরা পোলার হয়। আর পোলার এন্ডে যদি হাইড্রোজেন থাকে তাহলে কি বন্ড ক্রিয়েট হয়, হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়। কি বন্ড ক্রিয়েট হয়, হাইড্রোজেন বন্ড ক্রিয়েট হয়। আর হাইড্রোজেন বন্ডের প্রেজেন্সে অ্যালকোহল ওয়াটার সলিউবল। অ্যালকোহল ওয়াটার সলিউবল। এন্ড ইথার যেহেতু তোমার ওএইচ গ্রুপ ক্যারি করে না, বা ইথারে যেহেতু ওএইচ গ্রুপ নেই, ইথার তো হচ্ছে এরকম ইথার। তো ইথারে যেহেতু ওএইচ গ্রুপ নাই বা পোলার কোনো গ্রুপ নাই, দ্যাটস ওয়াই ইথার ইনসলিউবল ইন ওয়াটার। অ্যালকোহল সলিউবল ইন ওয়াটার, ইথার ইনসলিউবল ইন ওয়াটার। অ্যালকোহল হ্যাজ পোলার গ্রুপ বাট ইথার ইজ নট হ্যাজ মানে ইথার হ্যাজ নো পোলার গ্রুপ। তো ইথারের কাছে পোলার গ্রুপ নাই। ওকে, তো এবার আসো 2016 একটা কোশ্চেন এসেছিল এরকম, যে দেখো কোশ্চেনটা ছিল যে অ্যালকোহল আর ইথার ছিল হচ্ছে গিয়ে আইসোমার হিসেবে। এন্ড কোশ্চেন বলা হয়েছিল যে মানে মেইন কম্পাউন্ড ছিল অ্যালকোহল, সেমে ছিল অ্যালকোহল। এন্ড কোশ্চেনটা ছিল এরকম যে সেম কম্পাউন্ড এন্ড তার আইসোমার, সেম কম্পাউন্ড এন্ড তার আইসোমারের মধ্যে কোনটা বেশি পোলার। তো দেখো এই কনসেপ্টটা কিন্তু এই কনসেপ্টের সাথেই এক্সক্লুসিভ কনসেপ্ট, অর্থাৎ এটা জানা থাকলে তো এটা জানাই হচ্ছে যে কোনটা বেশি পোলার মানে কি। অ্যাকচুয়ালি তো এটাই পোলার, এটা নন পোলার, কিন্তু কোশ্চেনটা বলতেছে কে বেশি পোলার। তো যে পোলার সেই বেশি পোলার হবে, এমনটা আর কি। তো এইটা কোশ্চেন করা যেতে পারতো। আরেকটা জিনিস হচ্ছে যে এটার সাথে একই অ্যান্সার করা যায়। আরেকটা কোশ্চেন যদি এভাবে করে কোশ্চেনটা, যে বয়লিং পয়েন্ট অফ alcohol is higher than ether। কোশ্চেন যদি এটাও করে সেম অ্যান্সার হবে, অলমোস্ট কাছাকাছি অ্যান্সার হবে, ঠিক না? যে বয়লিং পয়েন্ট অফ অ্যালকোহল ইজ হায়ার দেন ইথার, সেম। কারণ তুমি ঠিক একই ডেসক্রিপশন দিবা
যে অর্থাৎ এখানে হাইড্রোজেন বন্ডটাকে ফোকাস করবা, এই কোশ্চেনে হাইড্রোজেন বন্ডকে ফোকাস করবা, ওই অ্যান্সারটাতে হাইড্রোজেন বন্ড ফোকাস করা লাগতো না, ওটাতে পোলারিটি ফোকাস করলে হইতো, পোলার পার্ট মেনটেন করলে হইতো, বাট এটাতে মাস্ট বি হাইড্রোজেন বন্ডের কথাটা মেনটেন করতে হবে। তো যেহেতু হাইড্রোজেন বন্ড ক্রিয়েট করতেছে, ইন্টারমলিকুলার ফোর্স বা হাইড্রোজেন বন্ড যেটা সেটা ক্রিয়েট করতেছে, যেটা অ্যালকোহল করতেছে, তো দ্যাট অ্যালকোহলের বয়লিং পয়েন্ট কি হবে, হায়ার দেন ইথার হবে, প্লাস ইথার তো আর হাইড্রোজেন বন্ড প্রডিউস করে না। তো এইভাবে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারি। আচ্ছা, আরেকটা এক্সপ্লেনেশন আছে যেটা তোমাদের কাছে মানে জানা থাকবে ভালো, সেটা হচ্ছে যে সলিবিলিটি of alcohol decreases with increasing molecular mass। আসলে এটা কি বোঝাতে চাইতেছে যে solubility of alcohol decreases with increasing molecular mass, তার মানে হচ্ছে যে এটা বোঝাতে চাইতেছে যে এটা হলো তোমার হচ্ছে স্মল অ্যালকোহল থেকে যত বিগার অ্যালকোহলের দিকে যাবা, স্মল অ্যালকোহল থেকে মানে এটা তো সবই অ্যালকোহল, মানে মিথানল, ইথানল, প্রোপানল, বিউটানল, এর দিকে কি হবে, মলিকুলার ম্যাস ইনক্রিজ হয়। তো তারা সেই জায়গাটা বলতে চাচ্ছে যে মলিকুলার ম্যাস ইনক্রিজের সাথে সাথে, তার মানে মলিকুলার ম্যাস ইনক্রিজের সাথে সাথে মানে কি, মানে মিথানল থেকে ইথানল, ইথানল থেকে প্রোপানল, প্রোপানল টু বিউটানল, যত যাবা, যত ইনক্রিজ করতে থাকবে, যত ইনক্রিজ করতে থাকবে, যত হায়ার অ্যালকোহলের দিকে যাবা, সলিবিলিটি তত ডিক্রিজ হবে। সলিবিল বাট সলিবিলিটিটা গ্র্যাজুয়ালি কি হতে থাকবে, ডিক্রিজ হতে থাকবে। এন্ড কোশ্চেন হচ্ছে যে কেন সলিবিলিটি ডিক্রিজ হবে, সলিবিলিটিটা কেন ডিক্রিজ হবে? তো খুব সিম্পল এক্সপ্লেনেশন, বাট জানা তো থাকতে হবে। সেটা কারণ হচ্ছে যে অ্যালকোহল সলিবল বিকজ অফ ওয়েজ গ্রুপ, অ্যালকোহল সলিবল বিকজ অফ ওয়েজ গ্রুপ, ওয়েজ পোলার গ্রুপ, সো দ্যাট এটা সলিবল, ওয়েজ হচ্ছে পোলার গ্রুপ, সো দ্যাট এটা সলিবল, বিকজ অফ প্রেজেন্স অফ ওয়েজ গ্রুপ, ওয়েজ গ্রুপ থাকাতে এটা ওয়াটার সলিবল। ওকে, বাট এটার সাথে যে অ্যালকাইল গ্রুপটা আছে, অ্যালকাইল পার্টটা আছে, এটা তো ইনসলিবল, যে অ্যালকাইল পার্টটা আছে সেটা তো ইনসলিবল, নন পোলার পার্ট বা ইনসলিবল। তাহলে আমরা যখন মিথানল থেকে ইথানলে যাচ্ছি অথবা তার থেকে প্রোপানলে যাচ্ছি, তাহলে আমরা কি নোটিস করি যে ওয়েট রিমেইন সেম, ওয়েট রিমেইন সেম, ওয়েট রিমেইন সেম, তার মানে সলিবল যে পার্টটা সেটা তো রিমেইন সেম, বাট মিথাইল থেকে ইথাইল, ইথাইল থেকে প্রোপাইল, যত লং চেইনে যাচ্ছ তার পার্টটা, সেই পার্টটা কি হচ্ছে, তোমার আরো 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 লেন্থ ইনক্রিজ হচ্ছে, বা সেটা আরো বিগ থেকে বিগার হচ্ছে, অথবা ইনসলিবল পার্টটা আরো কি হচ্ছে, হায়ার হচ্ছে। তো যদি ইনসলিবল সাইড থেকে এটা যদি হায়ার হতে থাকে, তাহলে এটা তার সলিবিলিটির এগেইনস্টে চলে যাবে। ওকে, তো ইনসলিবলটা যত মানে তোমার হচ্ছে হায়ার হবে, তার সলিবিলিটি এগেইনস্টে যাবে তত, অর্থাৎ সলিবিলিটি তত কমিয়ে দিবে সে, কারণ ওয়েজ গ্রুপ রিমেইন সেম হলেও যেহেতু অ্যালকাইলের লেন্থ বাড়তেছে, তো অ্যালকাইলের কারণে সলিবিলিটিটা কমে যাবে। তো যত হায়ার অ্যালকোহলের দিকে আমরা যাবো কিনা, দেখবো যে আমরা সলিবিলিটি ডিক্রিজ হবে, তাতে করে সলিবিলিটি ডিক্রিজ হবে। তো আশা করি এটা বুঝতে পেরেছো। তো এই তিনটে এক্সপ্লেনেশন হচ্ছে তার ফিজিক্যাল প্রপার্টিস এর সাইড গুলাতে, ফিজিক্যাল প্রপার্টিস এর সাইড দিকে আলোচনা করবো।